আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা জানার চেষ্টা করব যে শয়তান কিভাবে শয়তানি করে এবং কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়। তাই আসুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি এবং শয়তান কিভাবে শয়তানি করে তা আমরা জানার এবং বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ। শয়তান যেভাবে শয়তানি করে, সে আমাদেরকে জাহান্নামে নেওয়ার আগেই ঘুম পাড়িয়ে দেয়। সে আসে বন্ধুর মতো, সে আসে পরামর্শদাতার মতো, সে আসে আমাদের নিজের কণ্ঠ হয়ে। সে বলে, তুমি তো ভালো মানুষ, তোমার নিয়ত তো খারাপ না, একটু এদিক ওদিক হলে কি আসে যায়। এই একটু দিয়েই সে পুরো জীবন চুরি করে নেয়। হায় আফসোস! শয়তান জানে মানুষ বড় গুনাহে ভয় পায়, তাই সে শুরু করে ছোট গুনাহ দিয়ে। একটা হারাম দৃষ্টি, একটা মিথ্যা কথা বলা, এক ওয়াক্ত নামাজ দেরি করা। সে বলে, এগুলো তো গুনাহই না, আল্লাহ তো ক্ষমাশীল। কিন্তু সে বলে না, এই ছোট গুনাহগুলো একদিন আমাদের অন্তরকে কালো করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ জমতে জমতে হৃদয় কালো হয়ে যায়, আর কালো হৃদয় আর সত্য চিনতে পারে না। হারামকে আর হারাম মনে হয় না, ইবাদতে মন বসে না। শয়তানের সবচেয়ে বড় শত্রু নামাজ। সে কখনো বলে না নামাজ পড়ো না, সে বলে আজ খুব ক্লান্ত, আগেই কাজটা শেষ করি, তারপর না হয় নামাজটা পড়ে নেব। আর 5 মিনিট, প্রথমে 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপর পুরো নামাজই শেষ। একদিন নামাজ কাজা, একদিন নামাজ ছাড়া, একদিন নামাজের কথাই মনে পড়ে না। এভাবেই একজন নামাজি মানুষ ধীরে ধীরে নামাজহীন হয়ে যায়। ভাবুন তো কেমন শয়তানের শয়তানি। পর্ব 3, তওবা নিয়ে ধোঁকা। শয়তান তওবার বিরোধী না, সে শুধু সময় নিয়ে খেলে। কাল থেকে মসজিদ মিস করব না, আর কাল তওবা করে সব ছেড়ে দেব, আর গুনার কাজ করব না। কাল থেকে সুদ ঘুষ ছেড়ে দেব, নামাজ আর ছাড়ব না, মিথ্যে কথা আর আমার মুখে আসবে না কাল থেকে। সে বলে, এখন না, পরে তওবা করো, বুড়ো হলে ঠিক হয়ে যাবে, এখন জীবন উপভোগ করো। কিন্তু সে বলে না, মৃত্যু বয়স দেখে আসে না। আজ যে যুবক, কাল সে কবরে। কত মানুষ তওবার নিয়ত নিয়ে কবরে গেছে তওবা করার আগেই। শয়তানের সবচেয়ে বড় শত্রু নামাজ। সে কখনো বলে না নামাজ পড়ো না, সে বলে আজ খুব ক্লান্ত, আগে এই কাজটা শেষ করি, তারপর না হয় নামাজটা পড়ে নেব। আর 5 মিনিট, প্রথমে 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপর পুরো নামাজই শেষ। একদিন নামাজ কাজা, একদিন নামাজ ছাড়া, একদিন নামাজের কথাই মনে পড়ে না। এভাবেই একজন নামাজি মানুষ ধীরে ধীরে নামাজহীন হয়ে যায়। ভাবুন তো কেমন শয়তানের শয়তানি। তওবা নিয়ে ধোঁকা। শয়তান তওবার বিরোধী না, সে শুধু সময় নিয়ে খেলে। কাল থেকে মসজিদ মিস করব না, আর কাল তওবা করে সব ছেড়ে দেব, আর গুনাহ কাজ করব না। কাল থেকে সুদ ঘুষ ছেড়ে দেব, নামাজ আর ছাড়ব না, মিথ্যা কথা আর আমার মুখে আসবে না কাল থেকে। সে বলে, এখন না, পরে তওবা করো, বুড়ো হলে ঠিক হয়ে যাবে, এখন জীবন উপভোগ করো। কিন্তু সে বলে না, মৃত্যু বয়স দেখে আসে না। আজ যে যুবক, কাল সে কবরে। কত মানুষ তওবার নিয়ত নিয়ে কবরে গেছে তওবা করার আগেই। ইবলিশ কুফরি করেনি, সে অহংকার করেছে। আমি ভালো, আমি আলেমদের মতো না, আমি তো খারাপ না। এই অহংকারই বলে আমার তওবার দরকার নেই। অহংকার মানুষকে জাহান্নামের দরজায় দাঁড় করায়, আর সে বুঝতেই পারে না। শয়তান জানে যদি আখিরাত বড় হয়, দুনিয়া ছোট হয়ে যায়, তাই সে দুনিয়াকে সাজায় টাকা, স্টেটাস, ভিউ, লাইক ইত্যাদি দিয়ে। সে বলে, আগে কেরিয়ার, আগে সেটেল, আগে পরিবার, তারপর যা হবার হবে। আমাদের অজান্তেই হঠাৎ একদিন চিরবিদায়, সব শেষ, শুরু হয় কবর। শয়তান বলে, তুমি তো খারাপ না, দেখো না
পাশের বাড়ির ছেলে বা মেয়ে কি না করছে, তুমি কি তার থেকে খারাপ? শয়তান আমাদেরকে তুলনা করায় আরো খারাপ মানুষের সাথে, যাতে তুমি নিজের গুনাহ আর দেখতে না পাও। ভালো ভাবতে ভাবতে মানুষ জাহান্নামের পথে হাঁটে, কিন্তু বোঝে না কিয়ামতের দিন শয়তান বলবে, আমি তোমাদের জোর করিনি, আমি শুধু ডাক দিয়েছিলাম, তোমরা কেন আমার কথা শুনলে? সেদিন আর অজুহাত চলবে না, সেদিন শুধু আফসোস আর আফসোস। শয়তান ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো সে যেভাবে আমাদের ঘুম পাড়িয়ে সর্বনাশ করে বসে। হে আল্লাহ, আমাদের শয়তানের ফাঁদ থেকে বাঁচান, ওর চক্রান্ত যেন আমরা বুঝতে পারি। আমাদেরকে তুমি সাহায্য করো, আমিন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।